সিন্ডিকেট শব্দটা তৈরি করা হয়েছে, আচ্ছা, বানানো হয়েছে ইচ্ছাকৃত নিজেদের দুর্বলতা ঢাকার জন্য। আমি কি এই 16-17 বছরে ভালো কোনো গান গাই নাই? ম্যাক্সিমাম ছবির থিম সংগুলো আমার গাওয়া, গেয়েছে কিন্তু ওই জায়গায় ও আমাদের না, দেওয়া যাবে না। আপনারা দুজনেই অনেক সিনেমার জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তো এই জায়গায় যদি আমি একটু জানতে চাই যে সিনেমায় শুনেছি যে সিনেমার প্লেব্যাকে, সিনেমার গানে অনেক সিন্ডিকেট আছে। আপনারা এই জায়গাতে আপনাদের অভিজ্ঞতায় আপনারা কিভাবে দেখেন এই বিষয়টা? আমাদের সময় সিন্ডিকেট ছিল না। আমি তো 90 দশক থেকে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। তখন সিন্ডিকেট বলতাম না, আমরা বলতাম যে একটু ঘরানা, যে ওনারা একটা ছবি তৈরি করছে, আরেক পক্ষ একটা ছবি তৈরি করছে, মাসুদ পারভেজ এক পক্ষ ছবি তৈরি করছে। তখন একটা প্রতিযোগিতা ছিল, কে কত ভালো কিছু বানাবে। আচ্ছা, কিন্তু এইরকম সিন্ডিকেট কখনো ছিল না। এখন যে সিন্ডিকেটের কথাগুলো শুনছি, সিন্ডিকেট বলে শব্দটা আমরা তো ওই হালের কিছুদিন ধরে শুনছি, কিন্তু এগুলো কিন্তু আগে ছিল না। মনে শুনেছে কিনা সিন্ডিকেট আমি জানি না, উত্তর দাও। সিন্ডিকেট শব্দটা তৈরি করা হয়েছে, আচ্ছা, বানানো হয়েছে ইচ্ছাকৃত নিজেদের দুর্বলতা ঢাকার জন্য। চলচ্চিত্রে কাজ করার সুযোগ বা সৌভাগ্য সবার হয় না, সবার যোগ্যতা থাকে না। যাদের যোগ্যতা নাই অথচ ইচ্ছা আছে, তারাই সিন্ডিকেট শব্দ, নানান শব্দ বলে নিজের দোষটা ঢাকানোর জন্য এটা আড়াল করে রাখে। আমি যদি গান গাইতে না পারি, আমাকে কেন ডাকবে? একটা ছবি তৈরি করতে 100 কোটি টাকার কাছাকাছি লাগে এখন, ভালো ছবি করতে গেলে। তাহলে 100 কোটি টাকা বা 50 কোটি টাকার একটা প্রজেক্টে আমি ইচ্ছা পোষণ করলাম, আর আমাকে গান গাওয়ালে সেই গানটা অখাদ্য একটা গান হলো, আমি বলবো সিন্ডিকেট আমাকে নিচ্ছে না। ভাই, আমার যোগ্যতা নেই কথা বললেই তো হয়। ওইটাই তো সমস্যা আসলে, তাই না? আপনি এত টাকার একটা প্রজেক্টে আপনাকে নিবে কেন, আপনার যদি সেই জায়গায় আপনি কাজে না লাগেন? আপনার তো ওই জায়গাটা স্ক্রিপ্ট আছে, একটা গল্প আছে, একটা সর্বোপরি ব্যবসায়িক একটা ব্যাপার আছে যে আমি যে মানে অর্থটা লগ্নি করছি, সেই লগ্নিটা ফেরত আসার তো একটা ইয়ে থাকতে হবে, তাই না? তো সুতরাং আমি জানি কাকে নিলে পরে আমার সম্ভাবনা থাকবে, আমরা তাকেই নেওয়ার চেষ্টা করি। আর ওই এক্সপেরিমেন্ট করার মতো সময় কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রে এখন আপাতত নেই। যদি বলি, আপনারা দুজনেই কিন্তু, আমি আয়োজনের শুরুতেই পরিচয় করেছি আপনারা দুজনেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী তারকা আমার সামনে বসে আছেন। মনির ভাইয়ের কাছে যদি আসি, আপনি আমি যদি ভুল না করি 2005 সালে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। 2001 সালে প্রথম পেয়েছি, 2002-এ দ্বিতীয়, 2005 সালে তৃতীয়। হ্যাঁ, এই তৃতীয়র পরে গেল 16-17 বছরে আর কোনো জাতীয় চলচ্চিত্র পুরস্কার কেন পাননি? বা এই আমার প্রশ্নটা হচ্ছে যে সেই মাপের কোনো গান কি আপনি গেল 16-17 বছরে করেননি? এইবার সিন্ডিকেটের কথা আসতে পারে না, এটা হলো কি, বলতে গেলে তো অনেক কথা বলা যায়, কিন্তু সব কথা আসলে বলা ঠিক না। কারণ একজন মানুষ, যেমন আমাদেরকে মানুষ চিনে, আমাদের একটা কথা মানুষ শুনে সেটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করে, যদি সেই কথাটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। এই জন্য আমাদের অনেক যন্ত্রণা, অনেক কথা ভিতরে আছে, কিন্তু সব কথা মুখে প্রকাশ করতে পারি না। আমি কি এই 16-17 বছরে ভালো কোনো গান গাই নাই? ম্যাক্সিমাম ছবির থিম সংগুলো আমার গাওয়া, গেয়েছে কিন্তু ওই জায়গায় ও আমাদের না, দেওয়া যাবে না। তো তাতে আমার কোনো কষ্ট নাই। যার একটা জাতীয় পুরস্কারও নাই, দুর্দান্ত গান গাচ্ছেন, দুর্দান্ত তার পারফরমেন্স, তাই বলে কি তার পারফরমেন্স করা থেকে বন্ধ করতে পারছে? না। ভালো জিনিস মানুষ গ্রহণ করছে, মানুষের অন্তরে আমি বসে আছি, অন্তরে আমার জায়গা আছে, এইটাই এবং গান দিয়েই আমরা আপনাকে দারুণভাবে চিনি। মানুষ নামলে অটোগ্রাফ নিচ্ছে, মানুষ নামলে ছবি তুলছে, মানুষ নামলে চিৎকার করছে, ফুল দিচ্ছে, এইটাই পুরস্কার। মানুষের ভালোবাসা বিরাট একটা ব্যাপার, তাই না? আমি যাতে পুরস্কার পেয়েছি 16 কোটি মানুষ কি জানে? 2-1 জন জানে, আপনারা যারা মিডিয়া তারা জানেন। তো তারপরে কি মনির খান হিসেবে তো মানুষ গ্রহণ করছে, এইটাই তো আমার বড় পুরস্কার। আমি আপনার এই জনপ্রিয়তার থেকে একটা মজার গল্প জানতে চাইবো, বাট তার আগে আপনি একটু সিন্ডিকেটের প্রসঙ্গ এবার আসতে পারে বলছিলেন, মানে তার মানে আপনারও কি এই জায়গাটায় আক্ষেপ আছে যে কোনো কারণে যে ভালো কাজ করে গেছেন বাট জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে পারতেন, এমন কোনো গান করেছেন বাট সেই পুরস্কারটা আসেনি হাতে? আমি একবার আশা করেছিলাম যে আমি একটা সিনেমার গান লিখেছিলাম, ওত পেতে থাকা শিয়াল শকুন, ওত পেতে থাকা হায়না, সবুজের বুকে লাল সেতু, উড়বেই চিরকাল। এই গানটি ব্যাপক জনপ্রিয় হয় এবং সবখানেই সমাদৃত হয়। আশা করেছিলাম যে গানটি আমি
হয়তো আমাকে একটু মূল্যায়ন করবে। কিন্তু দেখা গেল যে এমন একটি গান সেই সময়ে পুরস্কৃত হলো যে দলীয়ভাবে হয়তো সে খুব এগিয়ে আছে, কিন্তু গানের দিক বিবেচনায় এগিয়ে নেই। তো সেখানে আমার মনে হচ্ছিল যেখানে একটা সিন্ডিকেট নিশ্চয়ই কাজ করেছে। সিন্ডিকেট মানে একটা পক্ষপাতিত্ব, একটা পক্ষকে এগিয়ে নিয়ে যাওয়া, স্বার্থ সংক্রান্ত। তো ওইভাবেই হয়েছে। তা আমার ওরকম একটা দুঃখ ছিল, কিন্তু পাশাপাশি সেই দুঃখটা আমার পরবর্তীতে যখন 2012 সালে খোদার পরে মা ছবিতে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম, আমার কিছুটা হলেও কষ্ট লাঘব হয়েছে।